ওইটা আল্লাহ বেরসি করতো ওই তো একাদা করবো আপনারা যত যত্ন ধরবেন আমরা হাত তুললে আমার বাইরে রান্না করা যেত সবাইকে করতে হবে আল্লাহ যদি তাকে বেহতর নসিব করে আমরা সবাই তার জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কোনো ভুল টুটি হয়ে যায় তাহলে আমার গাছাইয়া মাফ হইয়া দিবা। আর যদি আমার লাগাল ভাই না 1693 আমার ভাই দ্বিতীয় ফ্যামিলি 1693 যোগাযোগ কর ভাই। সালাম আলাইকুম। কালকে রাত্রে থাকি এই পর্যন্ত আমরা তার লগে আছি। আপনারা এলাকার যারা আছেন মুরব্বিয়ান যুবক ভাইয়েরা তার প্রতি যদি কোনো কষ্ট পাই আপনারা তাহলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা মালয়েশিয়া অত্যন্ত খুব ভালো মনের মানুষ। আমরা তাদের স্নেহ আদর করতাম করছি এবং তারা সম্মান করতে এলাকার মানুষও সম্মান করছে আজকে প্রমাণ হয়েছে। আর তার প্রতি যদি কেউ কষ্ট পায় তখন আল্লাহ তারা কোন সুন্দর দৃষ্টিতে দেখবা। সবাই প্রতি আসসালামু আলাইকুম। আমার ইতিহাস প্রায় 15-20 পয়েন্ট আটে কিন্তু এমন কোন জিনিস কেউ লাগে কোনোদিন যাচ্ছি না আমরা তার লগে কেউ একটা কথা খারাপ জমাতে তার হাসি মুখে কথা। আর আমরা তার কাছে চিরঋণী। আমরা যতদিন থাকছি আমার অনুরোধ থাকবো যে আমরা ভাই হিসাবে আপনারা যারা গ্রামে যারা আছেন তার ভাই যারা আমরা যদি আল্লাহর বাস্তে আপনারা যদি কোনো পুজো করে থাকে আল্লাহ সেটা লাভ করে দিবা তাকে আল্লাহ দান করবা। আর তার তিনু ভাই আছে আপনারা গ্রামে যারা আছেন আপনারা সেটা দেখবো আমরা ভাই হিসাবে সারা জীবন দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বারাকাতুর দিনের কথা বলতে হচ্ছে গত পরশু দিন আমার সাথে দেখা হয়েছে টুকুর বাজারে আমার একটা পান হয়েছে দোয়া হইলেন। এই দোয়া বলতে 3 দিনের ভিতরে দোয়া করতে হইলো। আল্লাহ জানো আমার যদিও আমার রক্তের বাদর নাই কিন্তু সত্যি দুঃখজনক চোখে ভাই রাখতে পারতেছি না। সে আমার পরমার তারা ছিল। সে আমার ভাইয়ের সাথে খুব গভীর সম্পর্ক বলতো ভাই। তো যেহেতু পরিবারের না রক্তের না কিন্তু রক্তের আছে আপন কম না। আল্লাহ যেন ব্যস্ত করে তাদের উচ্চ মাকাম দান করেন। আমিনা। সবাই বিশেষ করে যারা শ্রমিক ভাইয়ের উপস্থিত আসেছেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারে ব্যবস্থার উচ্চ মাকাম দান করেন। তার কয়েকটা ভাই আছে আল্লাহ যেন তার পরিবারকে সাথে জামিল করেন। আসসালামু আলাইকুম। আমার সান্দালি এখানে মুরব্বিয়ান খুব বারাকাত হয়েছেন তার আত্মীয় স্বজন সহ আমরা দোয়া করি আল্লাহ তার জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। অনন্য একটা আলাদা স্পেশাল একটা মানুষ আছেন। আমি তার মৃত্যুতে অত্যন্ত শোকাহত। আমি দোয়া করি আল্লাহ যেন তার বেহেশত নসিব করুন। সাথে সাথে তার শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আপনারা ধৈর্য ধরবা একটা কথা কইতে হয় কিন্তু আল্লাহর হুকুমে মানুষ মরে আল্লাহর হুকুমে মানুষ জন্মায়। ঠিক আছে। কিছু কিছু মৃত্যু আবার আপনার প্রশ্ন হয় যে এই মানুষটা এখন মরা দরকার আসেননি না এখানে মানুষের কোনো অবদান আছে। আমি দেখে যতটুকু বাংলাদেশও আপনার এই যে রোড অ্যাক্সিডেন্ট বিশেষ করে ট্রাকে আর বড় বড় বাসে মানুষের এইভাবে মারে যেখানে আপনার ইরান ইরাক যে সময় যুদ্ধ অত মানুষ কিন্তু 1 বছরে মারা গেছেন না। বাংলাদেশে অত মানুষ মারা যায় খালি গাড়ি অ্যাক্সিডেন্টে এবং এগুলা কালপিট হল এলাকা ট্রাক ড্রাইভার আর বাস ড্রাইভার। আগামীতে আপনারা একটা জিনিস করবা কারণ আমরা শিয়াদের প্রতি এটা সমবেদনা দেখাই আর এটা কথা কইয়া এখানে রোড হাইওয়ে মানুষ আছেন এই যে ড্রাইভার হল বেফরোয়া ড্রাইভার হল তাদেরকে যদি আপনারা দেখেন আজ থেকে তারা বন্ধ করবা। বন্ধ করে আমরা খবর দিবা তাদেরকে আমরা গণধুলাই দিব কারণ এছাড়া আর কোনো উপায় নাই। তারা যে হিমালয় লাখান গাড়ি চালায় আমি নিজে অনেকদিন দেখছি এবং এটা আমরা মেনে নিতে পারি না। ধন্যবাদ।